দর্শক, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ফেনীর ফুলগাজীর আনন্দপুরের একটি বিল্ডিং এর ছাদ। আমরা দেখতেই পাচ্ছেন যে এই ছাদে এই স্থানটিতে কিন্তু মানুষ এবং গরু একসাথেই বসবাস করছে। বন্যার যে পরিস্থিতি ফেনীতে সেটি কিন্তু ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষ কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে কিন্তু উঁচু যেসব স্থান রয়েছে, আশ্রয় কেন্দ্র গুলো রয়েছে, সেখানে এসে কিন্তু আশ্রয় নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটি বিল্ডিং, এই বিল্ডিং এর পুরো একটি ছাদে কিন্তু যে বন্যা দুর্গত যেসব মানুষ তারা কিন্তু আশ্রয় নিয়েছে। গরু ছাগল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই কিন্তু নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এখনো খাদ্য সংকটে না পড়লেও গবাদি পশু কিন্তু ইতিমধ্যে খাদ্য সংকটে পড়ে গিয়েছে। সর্বশেষ যে ফেনীর বন্যা পরিস্থিতি সেটি ক্রমাগতই খারাপের দিকে যাচ্ছে। সর্বশেষ তথ্য মতে ফেনীতে 4 উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্ধিত হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে 139টি আশ্রয় কেন্দ্র। জেলা প্রশাসনের হিসেব মতে 49টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যেই 7,000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে। আমরা বিল্ডিং এর যে ছাদ থেকে দেখাতে চাইছি বিস্তীর্ণ অঞ্চলে এই যে যারা ওই যে হাঁটছে, সেটি হচ্ছে যে ফেনী পরশুরামের যে সড়ক রয়েছে সেই সড়ক। আমরা দেখতে পাচ্ছি যে সড়কেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় হাঁটু পরিমাণ পানি কিন্তু জমে গেছে। এছাড়াও ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া সদস্য বিস্তীর্ণ এলাকায় কিন্তু গ্রামগুলো প্লাবিত রয়েছে। মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু ক্রমাগতই যে বাড়ছে, যার ফলশ্রুতিতে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই যে মানুষ কিন্তু তাদের ঘরবাড়ি ছেড়ে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে এবং তাদের যে ভোগান্তির চিত্র সেটি ক্রমাগত বাড়ছে। তবে 2024-এর বন্যার সময় ফেনীতে যে ধরনের সাহায্য সহযোগিতা এবং সারা বাংলাদেশের মানুষ ফেনীর মানুষের সাথে একাত্মতা পোষণ করেছিল, সেই পরিস্থিতি এখন নেই। সরকারি জেলা প্রশাসনের ছাড়া কোনো ধরনের যে সাহায্য সহযোগিতা এবং ত্রাণের যে পরিস্থিতি সেটি কিন্তু নেই। আমরা দেখছি যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। এছাড়াও পরশুরামের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেখানেও বাউর পাথর, বিলোনিয়া সহ অন্যান্য যেসব এলাকা রয়েছে সেখানেও পানি বুক পরিমাণ হয়ে গেছে, যার ফলশ্রুতিতে মানুষের ভোগান্তি কিন্তু বাড়ছে। বন্যার যে পরিস্থিতি, নদীর পানি কিছুটা কমলেও জনপদে কিন্তু একটার পর একটা জনপদ কিন্তু প্লাবিত হচ্ছে। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি সেটি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। তবে প্রশাসন থেকে যেটি জানিয়েছেন তারা কিন্তু এই যে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং উত্তরণের জন্য চেষ্টা করছেন। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি যদি কমে তাহলে বন্যার পানি কিছুটা কমার আশঙ্কা রয়েছে। এই ছিল ফেনীর ফুলগাজী থেকে আমাদের কাছে সর্বশেষ। সোলাইমান হাজারী, ডালিম, বাংলাদেশ24.com।